নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভিং উইথ ঋষি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি দার্জিলিং বেড়াতে এসেছি, আর আমি উঠেছি দার্জিলিং ট্যুরিস্ট লজে। তাই আজ আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো দার্জিলিং ট্যুরিস্ট লজের ওয়্যার অ্যাবাউটস, কী করে আমি বুক করেছি, কত টাকা লেগেছে, থেকে কতটা কমফোর্টেবল, অ্যান্ড এখান থেকে আদৌ কি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, এই হলো দার্জিলিং ট্যুরিজম প্রপার্টির গেট, আর এটা হচ্ছে জিমখানা ক্লাবের ঠিক পিছনে অবস্থিত। আরও প্রিসাইসলি বলতে গেলে রঙ্গমঞ্চ এবং সেন্ট অ্যান্ড্রুজ চার্চের উল্টো দিকে যে রাস্তাটা উঠে যাচ্ছে, সেদিক দিয়ে উঠে এলে তোমরা কিন্তু এই ট্যুরিজম প্রপার্টিতে এসে পড়বে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে, এবং এই ট্যুরিজম প্রপার্টির একটা বিশাল ইউএসপি হলো দার্জিলিংয়ের যেটা মেন সমস্যা, যে পার্কিং এবং জলের সমস্যা, সেটা কিন্তু এখানে একদমই নেই। এখানে বেশ বড় একটা পার্কিং স্পেস আছে, অনেক গাড়ি অ্যাকোমোডেট হয়ে যাবে, এবং জল তো মানে ননস্টপ আপনি পেয়েই যাবেন। তো এই হলো, আপনার একটা জিনিস দেখাই, দেখুন গাড়ির বনেটে কিন্তু বরফের একটা আস্তরণ পড়েছে। মানে আই এম ভেরি লাকি এনাফ যে আমি দার্জিলিংয়ে এসে বরফ পাচ্ছি, দেখুন আপনারা শুধু। তো চলুন আপনাদেরকে ভেতর থেকে ঘুরিয়ে আনা যাক। এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ লেখাই আছে, ওয়েলকাম দার্জিলিং টুরিস্ট লজ প্রপার্টি। এটা হলো ওনাদের রিসেপশন। এখন সকাল অ্যারাউন্ড 7টা বাজে, তাই লোকজন এখনও সেই অর্থে আসেনি। এখানে কিন্তু ওনারা অনেক রকমের চা পাতা সেল করে থাকে। এখানে প্রাইস চার্টটা দেওয়া আছে, আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে ফুল দিয়ে, এবং এখানে কিন্তু ট্যারিফটা দেওয়া আছে, দেখুন লেখা আছে লার্জ ডাবল বেডেড রুম 3200 টাকা, স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম 2300 টাকা, ফর এক্সট্রা বেড 30% অন রুম রেন্ট, ফর এক্সট্রা পার্সন 20% অন রুম রেন্ট, অ্যান্ড এর সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তাছাড়াও 10% ডিসকাউন্ট অন সিনিয়র সিটিজেন, ক্যান্সার পেশেন্ট অ্যান্ড সিঙ্গেল অকুপেন্সি, বাট অন ফ্রাইডে অ্যান্ড সানডে কিন্তু এই ডিসকাউন্টটা আপনারা পাবেন না। তো এটা হলো রুম ট্যারিফ। তো রিসেপশনের ঠিক উল্টো দিকে কিন্তু একটা সুব্যবস্থা আছে সোফার, এখানে আপনারা বসতে পারেন, খবরের কাগজ পড়তে পারেন। এখানে কিন্তু কমপ্লিট দার্জিলিং একটা ম্যাপ দেওয়া আছে। বলে রাখি, এই যে ট্যুরিজম প্রপার্টিটা, এটা কিন্তু প্রি ইন্ডিপেন্ডেন্স এরার, অ্যান্ড এটার কিন্তু একটা রিচ হিস্ট্রি আছে, আর কমপ্লিট ফ্লোরটা কিন্তু উডেন। দেখুন এখানে সব প্রি হিস্টোরিক সব ইমেজেসগুলো এখানে ওরা প্রিজার্ভ করে রেখেছে খুব সুন্দরভাবে। আপনাদেরকে ওনাদের কমন রুমটাও দেখিয়ে দিই। এটা ওনাদের কমন রুম, লাইটটা জ্বালালে আরো সুন্দর লাগবে। এটা হলো ওনাদের কমন রুম। এখানে একটা বাস্কেটবলের খেলার, একটা ছোটদের বাস্কেটবল খেলার একটা কোর্ট মতো করা আছে, ব্যাডমিন্টনের র্যাকেট আছে, সেটা গার্ডেনে আছে, আপনাদেরকে দেখাবো। এখানে মিস্টার তেনজিং নর্গের একটা ছবি, ফায়ার প্লেস, ডার্ট খেলার জায়গা, ক্যারাম খেলার জায়গা, টিটি খেলার জায়গা, লুডো, চেস। এখানে একটা কাইন্ড অফ বার, যেখানে আপনারা কাইন্ড অফ পার্টি করতে পারেন। অ্যান্ড এই গেস্ট হাউসটা এলেন বা এই ট্যুরিজম প্রপার্টিটা এলে আপনার কিন্তু একটা প্রি ইন্ডিপেন্ডেন্স ফিল পাবেন, মানে একটা ব্রিটিশ টাচ আপনি পাবেন। চলুন এবার আপনাদেরকে ঘুরিয়ে নিই ওনাদের রেস্টুরেন্ট থেকে। এটা হলো ওনাদের রেস্টুরেন্ট, খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানকার স্টাফরা খুব অ্যাকোমোডেটিভ, খুব খুব। এখান দিয়ে আপনারা কিন্তু
এটা হচ্ছে করিডোরটা, যেখান থেকে আপনারা একতলার রুমগুলো অ্যাভেল করতে পারেন। এবং এই করিডোর থেকে আপনারা যদি বেরোন, আপনারা কিন্তু একটা বিশাল বাগান পেয়ে যাবেন। জাস্ট বাগানটা দেখুন, গাছে ভর্তি। এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলারও জায়গা আছে। আমি আপনাদেরকে কমন রুমে দেখালাম যে ব্যাডমিন্টনের কোর্ট আছে, খুব সুন্দর। অ্যান্ড দ্য বেস্ট পার্ট কামস নাও। এই বারান্দায় এই টেবিলে বসে আপনারা চায়ের সিপ নিতে নিতে কি উপভোগ করতে পারবেন জানেন? জাস্ট দেখুন। আরো কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন নৈসর্গিক সৌন্দর্য। আমি জানি না আমার ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছে, আমি জুম করে আপনাদের দেখাই। জাস্ট দেখুন, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ, হেভেন অন আর্থ। এই জন্যই দার্জিলিংকে কুইন অফ হিলস বলে। জাস্ট মাইন্ড ব্লোয়িং। আমি তো বলবো আপনারা সবাই একবার দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিতে আসুন, এসে এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করুন। এবং এর জন্য আপনাদেরকে টাইগার হিলও যেতে হবে না, আপনি কিন্তু বাগানে বসেই আপনি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবেন। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ট্যুরিজম প্রপার্টিতে কিন্তু যদি আপনারা বুক করেন, তাহলে প্রত্যেকটা যে ফ্লোরের ল্যান্ডিংয়ে আপনারা কিন্তু সোফা পেয়ে যাবেন। কারণ ধরুন যার কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম পেলো না, সে কিন্তু ইজিলি এই সোফায় বসে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে পারবে। দেখাচ্ছি আপনাদের। গুড মর্নিং। জাস্ট দেখুন, প্রত্যেকটা সিঁড়ির ল্যান্ডিংয়ে কিন্তু এমনি সোফার ব্যবস্থা করা আছে। এখানে বসে এক কাপ দার্জিলিং টি সিপ করতে করতে আপনারা এই ভিউ পেতে পারেন। দাঁড়ান, আমি আরেকবার জুম করে আপনাদের দেখাই। জাস্ট দেখুন কাঞ্চনজঙ্ঘার বিউটিটা। স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুমের একটা রুম ট্যুর দিইনি আপনাদেরকে। আমার রুম নাম্বার হলো রুম নাম্বার 01। রুমে ঢুকেই একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল পেয়ে যাবেন উইথ আ মিরর। ঠিক তার পাশেই আছে একটা কাবার্ড, জিনিসপত্র রাখা আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, কম্বল। এর পাশে ব্যাগ রাখার একটা সুব্যবস্থা করা আছে, এখানে শু শেলফও আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, বেড খুবই কমফোর্টেবল এবং মিনারেল ওয়াটারের বোতল, লাইট এবং জল গরম করার কেটলি সঙ্গে দিয়েছে আপনাদেরকে, দুটো গ্লাস, ডাস্টবিন। এখানে একটা রুম হিটারও দিয়েছে, যেটা চালু করেই দিয়েছি আমি। সঙ্গে সোফা, স্মার্ট টিভি অ্যান্ড চা বানানোর ইউটেন্সিলস ওরা প্রোভাইড। বাথরুমটা ঘুরিয়ে আনি। এই হলো বাথরুমের ওভারভিউ। বেশ বড়, প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। মানে খুব একটা যে হাইফাই তাই বলবো না, কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, যথেষ্ট। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ যথেষ্ট বড়। তার সঙ্গে এখানে ওনারা সাবান, শ্যাম্পু, টয়লেট্রিজ যা দেওয়ার, ব্রাশ, পেস্ট, শেভিং কিট সবই দিয়েছে, শাওয়ার ক্যাপ। এটা হয়ে গেল ওয়াশরুম, গিজারও আছে। এবার চলুন আপনাদেরকে বারান্দাটা দেখিয়ে নিই। বারান্দাতে আপনি কিন্তু বসে চা খেতে পারবেন। এখানে সোফা দেওয়া আছে, একটা ল্যাম্প দেওয়া আছে। অ্যান্ড বারান্দা থেকে বেরিয়ে এই হচ্ছে আপনার গার্ডেন এরিয়া, যেটা কিনা অসাধারণ। দেখুন ভিউটা, দেখুন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখন জায়গাটা মেঘাচ্ছন্ন, কিন্তু মেঘ কাটলে কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এখন আছি দার্জিলিং ট্যুরিজমের রেস্টুরেন্টে, ব্রেকফাস্ট করতে এসেছি। আর বলে রাখি, আপনারা যদি রুম বুক করেন তাহলে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এখানে মূলত 3 রকম ব্রেকফাস্টের অপশান আছে। প্রথমটি হলো পুরি সবজি। আমি দুটোই টেস্ট করেছি, জাস্ট অসাধারণ খেতে, স্পেশালি এই আলু সবজিটা। তার সাথে আছে ডবল ডিমার অমলেট, ব্রেড, বাটার, জ্যাম এবং কলা এবং মিষ্টি। তাছাড়াও আরেকটা অপশান হলো আপনারা কিন্তু দুধ কমপ্লেক্স অর্ডার করতে পারেন, অ্যান্ড চাটাও কিন্তু এর সাথে অ্যাসোসিয়েটেড।
তো এই ছিল ব্রেকফাস্ট, অ্যান্ড প্রত্যেকটা আইটেমে কিন্তু খুবই টেস্টি। আমি আপনাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করব, যদি আপনারা এখানে আসেন পুরি সবজিটা অবশ্যই ট্রাই করবেন। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা যদি এই অবধি দেখে থাকো, আমি এবার তোমাদেরকে বলে দিই তোমরা এই ট্যুরিস্ট লজের রুমগুলো বুক করবে কি করে। প্রথমেই বলে রাখি, তোমাদেরকে লগ ইন করতে হবে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে, এবং কারেন্টলি ওনাদের 2 ক্যাটাগরির রুম আছে, যেটা কিনা স্টার্ট হচ্ছে 2300 টাকা থেকে, আরেকটা হচ্ছে 3200 টাকা। কিন্তু যে প্রাইসটা তোমাদেরকে আমি বলছি, এগুলো সম্পূর্ণ কিন্তু 2 বেডেড রুমসের চার্জ। অ্যাডিশনালি যদি আপনারা লোক নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল চার্জেস দিতে হবে, প্লাস জিএসটিও দিতে হবে। অ্যান্ড যে চার্জেসগুলো আমি এখানে বললাম, এগুলোর সাথে কিন্তু ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। এবার তোমাদেরকে কুইকলি বলে দিই দার্জিলিং ট্যুরিজম প্রপার্টিজের প্রোস অ্যান্ড কনস। প্রথমে প্রোসগুলোতে আসি। ওয়েন ইট কামস টু প্রোস, আমার যেটা খুব ভাল লেগেছে সেটা হচ্ছে ওনাদের স্টাফেদের ব্যবহার। দ্বিতীয়ত ওনাদের খাবার দাবার। আপনারা যদি ওখানে গিয়ে 3 বেলা খান, মানে আমার মনে আছে আমি 3 দিন ছিলাম এবং প্রায় প্রত্যেক দিনই 2-3 বেলা করে খেয়েছি। আমার মোট বিল হয়েছিল 3 থেকে 3500 টাকা। এবং আপনারা যদি একই খাবার গ্লেনারিজে গিয়ে খান, সেটা কিন্তু আপনার 2 দিনে কিন্তু আপনার সেই বিল হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি। অ্যান্ড বলে রাখি, ট্যুরিস্ট লজের খাবার কিন্তু খুবই ঘরোয়া এবং খেয়ে আপনাদের কোনো শরীর খারাপ হবে না। তো উইচ ইজ আ ভেরি পজিটিভ অ্যাসপেক্ট। আমার আরেকটা খুব পজিটিভ অ্যাসপেক্ট লেগেছে, সেটা হলো আমার ধরুন অনেকেই বাচ্চা নিয়ে ট্রাভেল করে, সেক্ষেত্রে ওনাদেরকে যদি আপনি রিকোয়েস্ট করেন, ওনারা কিন্তু দুধ, বাচ্চাদের যে দুধ লাগে প্রত্যেক বেলায়, সেগুলো কিন্তু আপনারা যদি প্রোভাইড করে দেন, ওনারা কিন্তু গরম করে। এডিশনালি আমি আরও বলবো, ওনাদের ট্যুরিস্ট লজে কিন্তু আপনারা অফুরন্ত গরম জল, হিটার এবং পার্কিং ফেসিলিটি পেয়ে যাবেন, which is a major concern in Darjeeling. So these are all the positive aspects. আরেকটা অ্যাসপেক্ট আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এটা কিন্তু দার্জিলিং ম্যাল থেকে খুবই কাছে অবস্থিত, ইয়েট দার্জিলিং ম্যালের যে ভিড় সেটা কিন্তু আপনারা একদমই ফিল করবেন না। এটা প্রচণ্ড সফিস্টিকেটেড লোকেশনে অবস্থিত। আরেকটা পয়েন্ট যেটা খুব না বললেই নয়, সেটা হলো লোকে কিন্তু টাইগার হিল এবং অবজারভেটরি পয়েন্টে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যায়, কিন্তু দার্জিলিং ট্যুরিস্ট লজের একটা বিউটি হলো ওনাদের প্রত্যেকটা রুম এবং প্রত্যেকটা স্টেয়ার কেসে যে সোফাগুলো দেওয়া আছে, ইভেন কি ওনাদের গার্ডেন এরিয়া থেকে যদি ক্লাউডি ওয়েদার না থাকে, আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা অনায়াসে দেখতে পারবেন, উইচ ইজ আ মেজর অ্যাডভান্টেজ। সো দিজ আর অল দ্য পজিটিভ পয়েন্টস অফ দার্জিলিং ট্যুরিস্ট লজ। এবার আমার যে নেগেটিভ পয়েন্টস যেগুলো লেগেছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই আসি, আপনারা যদি ওয়ার্ক ফ্রম হোম করবেন ভেবে যান ওখানে কিন্তু ইন্টারনেটের পরিষেবা খুব একটা স্ট্রং না, আই মিন ওনাদের ওয়াইফাই পরিষেবা। আর আপনারা যদি মোবাইল ডেটাও নিয়ে যান, ওখানে কিন্তু খুব একটা স্ট্রং পরিষেবা আপনারা পাবেন না। তাই জন্য আমি এটা আপনাদেরকে আগের থেকেই বলে রাখলাম। আরেকটা যেটা আমার মনে হয়েছে, ওনাদের যে ওভারঅল বিল্ডিং মেনটেনেন্স, ওটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ ভালো, কিন্তু সিন্স এটা মোর দ্যান 100 ইয়ার্স একটা প্রপার্টি, তাই জন্য ওনাদের বেশ কিছু কিছু জায়গায় কিন্তু একটু হলো প্রপার্টিটা যে পুরনো তার একটা ছাপ আপনারা লক্ষ্য করবেন। এই ঝাঁ চাকচকে ব্যাপারটা কিন্তু আপনারা একদমই পাবেন না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, দার্জিলিং ট্যুরিস্ট লজ ইজ আ মাস্ট ভিজিট প্লেস। তা আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করবো, আপনারা যদি দার্জিলিং যান এবং ভাবে থাকতে চান অ্যাট আ ভেরি রিজনেবল প্রাইস, তো ডেফিনেটলি আপনারা দার্জিলিং ট্যুরিস্ট লজ ঘুরে আসুন, আশাহত হবেন না। সো বন্ধুরা, অন দ্যাট নোট দেখা হবে আরেকটু নতুন ভিডিওতে। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনটিল নেক্সট টাইম, চলুন টাটা। Sitting up, I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being